গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর সকালে কিন্তু আমি বেশ অনেকক্ষণ হলো উঠেছি। ওঠার পর থেকে তো রিন্টুর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, আর এই সময় রূপকথার সাথেই ফোনে কথা বলছিলাম। আর সেই চক্করেই না আমার ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। তবে মা ছিল না, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার তো প্রচণ্ড হেয়ার ফলের প্রবলেম আছে, সেই জন্য রাত্রিবেলাটা না আমি চুলটা বেনুনি করে শোয়ার চেষ্টা করি, নাহলে বিছানা আর বালিশের ওই ঘষাতে চুল আরও দুয়াগা হয়ে যায়, আর তাতে প্রচণ্ড বেশি হেয়ার ফল হয়। হেয়ার ফলের প্রবলেমটা আমার এখনও আছে, তবে আগের মতন টাচুট অতটা নেই, একটু হলেও কম। আজকে মা একটু কাজেই যেহেতু বাইরে গেছে, তাই বলে গেছে আমাকে একটু রান্নাটায় হেল্প করতে। হেল্প বলতে মা সবই গুছিয়ে দিয়ে গেছে, আমি শুধু খুন্তি নাড়বো। সয়াবিনের তরকারি হবে, সেটাই করতে বলে গেছে। দেখো এদিকে সয়াবিন সেদ্ধ করে রাখা কমপ্লিট, আর তার সাথে আলু সেদ্ধ করে রাখা কমপ্লিট। আচ্ছা, সয়াবিনটা মনে হয় সেদ্ধ করেনি, নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিল, তাতেও কিন্তু বেশ ভালো নর্মাল যেরকম সেদ্ধ করলে হয় সেরকমটা হয়ে যায়। তো আমি রান্না বসাতে বসাতে মার এদিকে বাড়ি আসাও কমপ্লিট হয়েছে। মা বাড়িতে নেই, করছি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা এখন প্রায় 10:30টার বেশি। আসলে আজকে কি হয়েছে জানো তো, কালকে রাত্রিবেলাতে যখন রিন্টুর সাথে কথা হলো, মানে ও কাজ থেকে আসার পর ও আমাকে বললো যে আজকে নাকি ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে, ওদের আজকে স্টোরে মানে ওর ব্র্যান্ডের আজকে কাউন্টিং আছে, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম ঠিক আছে। তো আমাকে বললো 9:45টায় ডেকে দিবি, আমি 9:30 নাগাদ বেরিয়ে যাবো। ভালো কথা। তো আমি 9:45টায় ওকে ডেকে দিয়েছি। আর ডেকে দেওয়ার পর ও আজকে বেরিয়েছে হচ্ছে এই ফোন করে, মানে এই জাস্ট ট্রেন পেলো, 10:30টায় বেরিয়েছে। 11টা যে ট্রেনটায় ও প্রত্যেকদিন যায় সেই ট্রেনেই আজকে ওকে যেতে হচ্ছে। আমি ভেবেছি তো হয়তো ঘুমিয়ে পড়েছে, কারণ এরকম বহুবার হয়েছে আমি ওকে ডেকে দিয়েছি, ও আবার ঘুমিয়ে গেছে, কিন্তু না, ঘুমিয়ে পড়েনি। বলছে যেহেতু মা ছিল না, মা আসলো, মাদের তো এখন মর্নিং স্কুল হচ্ছে, তো স্কুল থেকে আসলো, তারপরে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আর আমার মা গেছিল হচ্ছে একটু কাজে, সেই জন্য কালকে রাত্রে মা আমাকে বলে রেখেছিল যে আমি সব জোগাড় করে দিয়ে যাব। মা সমস্ত করে দিয়ে গেছে, সয়াবিন দেখো ওদিকে ভিজিয়ে দিয়েছে, আলু সেদ্ধ করে দিয়েছে, তার সাথে মশলা করে রেখে গেছে সমস্ত কিছু। মা বলছে তুই বসে শুধু খুন্তিটা নাড়বি। আমি বলছি যাক, অন্তত রান্নাঘরের মুখটা দেখা হবে। আচ্ছা, এর আগে একটা শর্টসে আমি আবার বলেছিলাম যে আমি এ বাড়িতে আসার পর 2 মাসের মতন হতে চলো, রান্নাঘরের মুখই দেখিনি। তাতে আবার একজন আমাকে একটা লম্বা চওড়া কমেন্ট করেছে, এমন কথা বলি যেন বড়লোক বাড়ির মেয়ে বউ। বিষয়টা তা না, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি এখানে আসার পর থেকে তো মাই রান্না করছে, তা আমাকে কোথাও গিয়ে রান্না আর করতে হচ্ছে না, আমি বলতে চেয়েছি সে কথা। তবে ওই যে তুমি যাই বলতে যাও, যাই করতে যাও, যার তোমাকে ভুল বোঝার সে তোমাকে ভুলই বুঝবে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এখন এদিকে ওই যে বললাম সয়াবিনের তরকারি হচ্ছে। পিঁপড়ে এত না রান্নাঘরে। ভুল হয়ে গেল কি জানো তো, আলুটা সয়াবিনটা সেদ্ধ করা আছে, কিন্তু ওটা যদি একটু ভেজে নিতাম খেতে বেশি টেস্ট লাগতো। কথায় কথায় সেটা ভুলে গেছি। আমি জাস্ট রান্নাটা বসিয়েছি আর মাও চলে এসেছে, তো মাকে বললাম তুমি বসো, দিয়ে আমি করলাম, কষিয়ে জল ঢেলে মা করলাম তুমি এবার একটু দেখে শুনে নামাও, আমি আগে স্নানে যাবো। আমার এত গরম লাগছে, বেশি বেলা হয়নি কিন্তু, 11:30টাও বাজেনি। এই ঘড়িতে দেখছি 11টা ওই 15 হয়, তার মানে 11:25 মতন। আমার অস্থির লাগছে, মানে এত গরম লাগছে। আজকে দেখলাম ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে 23 তারিখ অবধি নাকি এই গরম থাকবে। কে জানে বাবা, এত গরম থাকলে তো মানে জীবন বেরিয়ে যাওয়ার উপায় হবে। এদিকে আমি একটু সময় বসেছিলাম, তারপর চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার পর এই নাইটি দুটো ছিল, তো সে দুটো কেচে দিয়েছি। আর বাইরে এত প্রচন্ড রোদ, ভিডিওতে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু বেশ ভালো রোদ ছিল। সেই জন্য নাইটিটা আমি যখন মেলতে বাইরে যাচ্ছি, মা বলছে তুই স্নান করে এসছিস, আর বাইরে গিয়ে মেলতে হবে না। মাই রোদের মধ্যে গিয়ে নাইটি দুটো মেলে দিল, কারণ মার স্নান তখনও হয়নি। আর এদিকে দেখো কাণ্ডটা, একটা কাজ করতে গেলে কেমন কাজ বাড়ে। ওইদিকে ওদের গ্রিলের সাথে নাইটিটা আটকে গেছে, তো সেইটা আবার ঠিকঠাক করে মা এদিকে টাঙিয়ে দিল। আমাদের বাড়ির মধ্যে জায়গাটা অনেকটাই কম, কিন্তু
তাও এই উঠোনটা আছে বলে নাইটি ফাইটিগুলো মেলা যায়। তারপর 12টা 10 তখন মাকে বলেছিলাম একটু মুড়ি মাখতে। জল খাবার আজকে সেভাবে কিছু খাওয়া হয়নি, উঠেছি দেরিতে, মা এসেছে, তারপর চা বিস্কুট খেয়েছিলাম। আর এদিকে মা মুড়ি মেখেছে পেঁয়াজ কেটে। পেঁয়াজটা এতই ঝাঁজ, মানে কাটা তো সময় মার তো চোখ জ্বলেইছে, আর এখন মুড়ি খেতে গিয়ে আমার এত প্রচন্ড চোখ জ্বলছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আর এদিকে জানো তো এত বড় ধামাই করে মা মুড়ি মেখে নিয়ে এসেছে, আমি মা দুজন মিলেই খেয়েছি। তবে এই মুড়িটার মধ্যে শেষে আমি আবার একটু সয়াবিনের তরকারি নিয়েছিলাম, দিয়ে মুড়িটা মেখে খেয়েছি, দারুণ লেগেছে। আমার এরকম চানাচুর তার সঙ্গে তরকারি দিয়ে মুড়ি মেখে খেতে হেভি লাগে। তো সেই খেয়ে আমি আর দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি, কারণ এমনিতেই তো প্রায় 12টা 10 তখন বললাম তোমাদের মুড়ি দিয়েছে, খেতে খেতে 12:30 বেজেছে। তারপরে আর একদমই লাঞ্চ করার মতন ইচ্ছে ছিল না। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন 7:05। আমি এই একটু আগে তখন 6:10 সেই টাইমে আমি লাঞ্চ করেছি। আসলে কি হয়েছে, আজকে দুপুরবেলাতে আমি লাঞ্চ করিনি। তখন ওই 12:10-15 মা দেখলে মুড়ি মেখেছিল, সেই মুড়ি মাখাটা আমি আর মা দুজন মিলে খেয়েছি। অনেকটা মুড়ি মেখেছিল মা। আর তারপর আমি একটু সয়াবিনের তরকারি দিয়েও খেয়েছিলাম মুড়িটা, মানে ওই মুড়িটার মধ্যে সয়াবিনের তরকারি নিয়েও খেয়েছিলাম। তো আমার এত ভালো লেগেছে খেতে, আমি আর লাঞ্চ করতে পারিনি, পেটে খিদেই ছিল না। তো উঠে লাঞ্চ করেছি। আর এখন ওই যে বললাম 7:05 মৌমি ফোন করলো, মামি আর মৌমি আসছে। তো মৌমি আমাকে বলছে ফুচকার কাকুটাকে ফোন কর, তাহলে ফুচকা খাওয়াবে। কালকে আমি যখন ফোন করেছিলাম ফুচকা কাকু তখন বলেছে যে এখন 3 দিন আসবে না, হয়ে গেল প্ল্যান ক্যান্সেল। তো ও বলছে বৃষ্টিপুর কালীবাড়ির ওদিকে নাকি কোথাও একটা দারুণ ফুচকা বানায়, তো হতে পারে আমি আর মৌমি সেখানে ফুচকা খেতে যাব। আর মা গেলে এখন ঝটপট করে একটু রাতের রুটিটা নিয়ে আসবে, কারণ মামি আসলে গল্প টল্প হবে, তখন আর বেরোতে পারবে না। আর এদিকে আমার ফোন এসেছে, রূপকথাকে আমি হোল্ডে রেখেছি। তো চলো ওর সাথে একটু কথা বলি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমি এদিকে রূপকথার সাথে কথা বলছিলাম, তার মধ্যে মামন মন্টি ওর বাচ্চাটাকে নিয়ে এসেছিল। ওদের সাথে কথা বলতে না বলতে মামি আর মৌমিও এসেছে। তো রেডি হয়ে আমি এখন মৌমির সাথে বেরিয়ে পড়েছি। আজকে কি শুরু হয়েছে না আমার সকালবেলা। একটা সময় এদিক দিয়ে সপ্তাহে 2-3 বার যেতে হতো, তবে এখন তো আর সেভাবে আসাই হয় না। এটা হচ্ছে আমাদের বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি। তোমরা যারা বহরমপুরে থাকো তারা তো এই জায়গাটা চেনোই। আর এর অপোজিট দিয়ে কিন্তু ট্রেনের লাইন, মানে যখন আমি বাড়ি ফিরি তখন এই কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়া হয়। রাত্রিবেলা বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে পেছন সাইডটা, এই দিকেই আছে ট্রেন লাইন। ফুচকা খেতে এসেছি সেই কাশিমবাজার স্টেশন ক্রস করে বিষ্ণুপুর কালীবাড়ির সামনে। যারা এইদিকে থাকো, আমার চুলের অবস্থা দেখো, বাইকে বসলে বা স্কুটিতে বসলে এই গাড়ির হাওয়ায় এই অবস্থা হয়। আর আমি মৌমি দুজনের কেউই ফোন আনিনি, তো অনলাইন পেমেন্ট করতে পারছি না। এদিকে 200 টাকার নোট খুচরো হচ্ছে না, কি জ্বালা। মানে মৌমি বললে ফোন নিয়ে যাবে না, আর আমার ফোন তো ডেড হয়ে পড়ে আছে, ওটাকে আমি চার্জে বসিয়ে দিয়ে চলে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছে, দেখা যাক কতক্ষণে খুচরো হয়। হবে এ মৌমি, হবে। ফুচকার দোকানে তো হয়নি, ফাইনালি সবজির দোকান থেকে খুচরো পাওয়া গেছে। চলো হয়ে গেছে এদিকের কাজ, এখন বাড়ি যাবো। মামি এসছে, মামি বাড়িতে বসে আছে, গিয়ে গল্প করবো সবাই মিলে। ছবি করতে গিয়ে দেখা গেল আমি ছবি হয়ে গেলাম। ঘুরিয়ে নে নাকি? না, আর আমার ওই বাড়িতে আমার গলির রাস্তা এর থেকে বড়। হ্যাঁ, এটার মধ্যে ভরে নেন আমি ইয়েটা। হ্যাঁ, আমিষ, আমিষ বলছি, নিরামিষ। আমিষ না বলতে চেয়েছিলাম। গলক চলছে। ছেলে কোলে নেওয়ার কথা নিয়েছি আমি।
এবার সেদিন ছেলে কোলে নেওয়ার মতো করে একটা থামস আপের বোতল নিতে গেছি আমি, আরো ওরা কি চিট করে মানে কি করে স্লিপ করে গেল, দাম করে সে পড়েছে আর আজ কি করছে আমাকে যা। ওখান থেকে ফুচকা খেয়ে বাড়ি আসার সময় মৌমি গুটকি আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেগুলো কোনো রকম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি আবার ওর সঙ্গেই গেছিলাম ওদের বাড়ি, কারণ ওর মামা মামি এসেছিল আর সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়ে সারাটা সন্ধে কাটিয়েছি। তারপর তখন ওই প্রায় 9:45 মা গেছিল মামা বাড়িতে, তারপরে আমি আর মা বাড়ি এসেছি। আসার পর তো আমার আর খাওয়ার মতন একটুও জায়গা ছিল না, তো আমি আর রাত্রিবেলায় কিচ্ছু খাইনি, কারণ অনেকটা দেরিতেই ফুচকা খেয়েছি। তারপর এসে আবার গুটকি খেয়েছি, তারপর মামা বাড়িতে গিয়ে আবার খেয়েছিলাম হচ্ছে ডাল চানাচুর, তার সঙ্গে স্কোয়াশ। সমস্ত কিছু মিলে আমার আর পেটে একদম খিদে ছিল না, তো না খেয়ে আমি এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে চুলটাকে বেনুনি করব। সেদিন আমি 2 দিন আগেই বললাম যে আমার চুল এখন আর উঠছে না, ব্যাস ওঠা আবার শুরু হয়ে গেছে। যাই হোক, চলো আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।